নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। আজকে আমি আপনাদের সিমড়া গ্রামের জাগ্রত চামুণ্ডা মায়ের কাহিনী সেই বিষয়ে তথ্যাবলী প্রদান করব। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। পুরুলিয়ার তেলকুপির কাছে রঘুনাথপুর থানার সিমড়া গ্রামের কাত্যায়নী মন্দির। মন্দিরের প্রাচীন কাঠামোটি রেখ দেউল রীতির। গর্ভগৃহে পূজিত হন দেবী চামুণ্ডা। তেলকুপি বা প্রাচীন তৈলকম্প শিখরভূমের অন্তর্ভুক্ত। এখানে পাল ও সেন যুগের শিখর বংশীয় রাজাদের সময়কালে অনেকগুলো মাতৃমন্দির তৈরি হয়েছিল। কৈবর্ত রাষ্ট্রশক্তির বিরুদ্ধে রামপালের তৈলকম্পের রুদ্রশিখর যোগ দিয়েছিলেন। সেন যুগে এখানে মা কল্যাণেশ্বরীর পীঠে প্রতিষ্ঠাও এই বংশের মাধ্যমেই হয়েছিল। পাঞ্চের জলধার নির্মাণের সময় সহকারী অবহেলায় তেলকূপের বহু মাতৃমন্দির জলের তলায় চলে যায়। চর্চিকা পাল এবং সেন যুগের বাঙালির অত্যন্ত জনপ্রিয় মাতৃকা। পাল সম্রাট নয়পালের ইষ্টদেবী ছিলেন চর্চিকা। চর্চিকা হলেন মা কালীর আদি মূর্তিতত্ত্বের একটি রূপ। উমাপতিধরের একটি স্তবে তার কৌটোরগত নেত্র মহাকাশের জ্বলন্ত জ্যোতিষ্কেদের মতো ভাস্কর। তার শীর্ণ উদর যেন জলশূন্য সমুদ্রের তলদেশে পাতালের অনন্ত গভীরতায় আভাস দেয়। নৃত্য চর্চিকা রূপে তিনি ললিত কলার অধিষ্ঠাত্রী। মত্ততার প্রতীক গজরাজকে মর্দন করে তার অজিন তিনি অঙ্গে ধারণ করেন। ভীষণা ভয়হারিণী মাতৃকার কাত্যায়নী নামটি প্রাচীন সংস্কৃত সাহিত্যে পাওয়া যায়। হরিবংশ অনুযায়ী এই নামে চণ্ডিকা, শবর ও পুলিন্দগণের দ্বারা সেবিত। প্রাচীন গৌড়বঙ্গে গঙ্গা তীরে কাত্যায়নী রূপে মায়ের উপাসনা করা হতো। এই রূপেই তিনি শুম্ভ নিশুম্ভ নাশিনী। প্রণত মহাদেবের জটাস্থিত গঙ্গায় তার চরণ অভিষিক্ত। কাত্যায়নী মন্দিরের চর্চিকা দেবী দশভুজা, শবের ওপর নৃত্যরতা, দুই পাশে ডাকিনী যোগিনী। তবে মূর্তিটি সেন যুগের পরবর্তী মধ্যযুগের প্রথম দিকে নির্মিত হয়েছে। কলকাতা থেকে রেলপথে বর্ধমানে এসে সড়ক পথে তেলকুপি হয়ে দেখে আসা যায় মায়ের এই মন্দির। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন, কমেন্ট করুন এবং ধন্যবাদ।